আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। সুপ্রিয় দর্শক, দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনের যে কোনো প্রশ্ন জিজ্ঞাসার জবাবের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনারা আপনাদের মূল্যবান প্রশ্নগুলো আমাদের কমেন্টে করে রাখতে পারেন। ইনশাআল্লাহ আমরা সময় সুযোগ করে আপনাদের প্রশ্নগুলোর যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিজনিল্লাহ। এক বোনের প্রশ্ন মোহতারাম, স্বামী স্ত্রী একে অন্যের গোপন স্থানে দৃষ্টিপাত করতে পারবে কি না? আবারও বলছি, প্রশ্ন করা হয়েছে মোহতারাম, স্বামী স্ত্রী একে অন্যের গোপন অঙ্গে মানে লজ্জা স্থানে দৃষ্টিপাত করতে পারবে কি না, শরিয়া কি বলে, ইসলাম কি বলে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা প্রথমে জবাব দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটা কি স্পষ্টভাবে হারাম ঘোষণা করে নাই, কিন্তু রাসূলের জীবনে কোনোদিন দেখেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা গোপন স্থান, লজ্জাস্থান, গোপন জায়গা সদর ঢেকে রাখো, তবে তোমার স্ত্রীও তোমার দাসী অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ গোপন জায়গা বা আওরাত বা সদর এগুলা স্ত্রী এবং দাসী অন্তর্ভুক্ত নয়। স্ত্রী স্বামীর টোটাল অঙ্গ প্রত্যঙ্গ দেখার অধিকার রাখে, আবার স্বামীও তার স্ত্রীর সর্বাঙ্গ দেখার অধিকার রাখে। কেবলমাত্র পৃথিবীতে দুজন মানুষ আছে যারা মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত দেখার অধিকার রাখে, ইসলাম দিয়েছে, আর তারা হচ্ছেন স্বামী এবং স্ত্রী। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা লজ্জাশীল ছিলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আম্মাজান বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন স্থান কখনো দেখিনি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কোনোদিন দেখেন নাই। এছাড়াও সহবাসের সময় গোপন স্থান দেখলে ব্যক্তি অন্ধ হয়ে যায়। কেউ কেউ বলেন এগুলা বানোয়াট, মিথ্যা কথা। তবে লজ্জাস্থানের দিকে খুব বেশি চোখ না দেওয়া, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমলের তৌফিক দান করুন, আমিন।